আল্লাহর রসুলের সাহাবীরা যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে আহত হয়ে পড়ে রয়েছেন, এক গ্লাস পানি চাইছেন, আমাকে এক গ্লাস পানি দাও, একটু পানি পান করো। একজন পানি নিয়ে গিয়েছে, এই যে তোমাকে পানি দিলাম। দূর থেকে আওয়াজ এসেছে, আমার পানি লাগবে। এই আহত ব্যক্তি বলতেছে, ভাই আমার চাইতে মনে হয় ওই ভাইয়ের পানি দরকার, তার কাছে নিয়ে যাও, আমারে দরকার নেই, আগে তারে দেও। আল্লাহু আকবার। তার কাছে গিয়েছেন, পানি দিবেন, সে হাতে পানি নিয়েছে, হয়তো পান করবে। আওয়াজ আসছে যে ওই যে পাশে আরেকজন বলতেছে, আমি মরে যাচ্ছি, পানি লাগবে। উনি বলতেছে, ভাই আমার দরকার নাই, তুমি ওর কাছে নিয়ে যাও। এইভাবে ঘুরতে 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 ওই বেচারা যখন প্রথম জনের কাছে আবার আসছে, এসে দেখে উনি শহীদ হয়েছেন, দ্বিতীয় জন শহীদ হয়েছেন। মৃত্যু পথ যাত্রী হয়েও আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আর আমরা আজকালকে যা পাই, কয় আমারে দেও, আমারে দেও, আমারে দেও। পাবলিক থেকে নিয়ে আপনাদের রাস্তায় বৈশা যায় বিক্রি করার জন্য। কথা বলেন না কেন? সব জায়গায় তো সমস্যা। যার একমাত্র কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, কিয়ামতের দিন জবাব দিতে হবে, কোনো চিন্তা নাই। আচ্ছা, দুইটা পাইলাম। এক নাম্বার কি? আমার সাথে কথা বলেন। এক নাম্বার, নামাজ পড়তাম না। দুই নাম্বার, গরিব ও সহায়দের খাবার। অথচ আল্লাহ রসুল বলছেন, ও আতঈমুত তাআম, যার ঘরে খাবার নাই তারা খাবার দাও। তিন নাম্বার কি? এই বিষয়টার আল্লাহ লম্বা করছেন আয়াতে, এবং এই বিষয়ের সাথে আরেকটা আয়াত নিয়ে আসছে, মানে কথাটা দরকারি। এরপরের আয়াতে তাদেরকে জিজ্ঞেস করছে, আর কি অপরাধ করছো? দুইটা পাইলাম, নামাজ পড়ছো না আর গরিবরে দিছো না, তাই জাহান্নামে স্থায়ী। আসাদ্দু ওয়া আবকা, তাদের শাস্তি কঠিন এবং চিরস্থায়ী। কোন কারণে? এক, নামাজ না পড়বার কারণে। দুই, গরিবরে। আপনারা আমার কথাটা কেমনে নেন আমি জানি না। আপনারা গরিবরে দেওয়া বলতে মনে করছেন মনে শুধু গরিবরে দেওয়া। দেখেন তো, আপনার 50 লাখ টাকা দামের এসি গাড়িতে আপনি বসে আছেন, গাড়ি জেমে পড়ে গিয়েছে, ধুলাই খালে, মতিঝিলে, শাপলা চত্বরে বা যে কোনো জায়গায়, পল্টনে, আমাদের আশেপাশে কোথাও গাড়ি জেমে পড়ে আটকা পড়ে গিয়েছে। আপনি গাড়িতে বসা, 50 লাখ টাকা দামের গাড়ি। আপনার গাড়ির গ্লাসের সামনে একজন বিকলাঙ্গ প্রতিবন্ধী এসে বলছে, 2টা টাকা দাও। তোমার 50 লাখ টাকা দামের গাড়ির গ্লাস খুলতে পারলা না 2 টাকা দিতে, তুমি 2 টাকা দেওয়ার জন্য গাড়ির গ্লাস খুলতে পারলা না, তুমি কেমনে পাবলিকের হক আদায় করবা? আল্লাহর রসুলের কাছে কেউ চাইলে নিজের কাছে না থাকলে সাহাবীদের কাছ থেকে ঋণ করে এনে দিতেন, যদি আমি কিছু দিতে পারি। কারণ আপনি মনে করতেছেন মনে হয় আপনি পয়সাওয়ালা, এজন্য। এটা মনে করবেন না, আমার কথাটাকে বুঝবেন আল্লাহর ওয়াস্তে। আপনি পয়সাওয়ালা এই জন্য আপনার কাছে আসেনি, বরং হয়তো এই ফকির আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার কিছু পয়সা লাগবে। আল্লাহ দেখাইয়া দিয়েছেন, ওর কাছে যা, আমি তো ওরে পয়সা দিছি। আল্লাহ হয়তো দেখাইয়া দিয়েছেন, তুই আমার কাছে চাইছস, আমি তো সরাসরি তোর হাতে দিতাম না। ও 50 লাখ টাকা দামের গাড়ি দৌড়ায়, পয়সা আমি ওরে দিছি, তুই ওর কাছে চা। আপনার চিন্তা করা দরকার, এত কোটি মানুষ থাকতে ফকির আমার কাছে চায় কেন? অন্যের কাছেও তো চাইতে পারতো, আমার কাছে চাইলো কেন? হয়তো রব আবার নাম খুশি হয়ে ওর দিলে ঢুকাইয়া দিয়েছেন, এই জন্য আমার কাছে চাইছে। আর আপনি ভাব ধরে বসে থাকলেন যে দিতাম না। কিয়ামতের দিন আল্লাহ বললো, আমিও তোরে জান্নাত দিতাম না। দেখি কেমনে যা। আমাদের কাছে কেউ চাইলে আমরা মনে করি মনে হয় চাইতেছে, আসলে হয়তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওরে আমার কাছে পাঠাইছে, আমি বুঝতেছি না। আমার কথা কি বুঝলেন?